আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা শুধু জানতে চাইব দেশকে ভালোবাসা। মানুষের জন্মজাত এবং প্রকৃতিগতভাবেই আল্লাহ তাআলা প্রতিটি মানুষের অন্তর ভরে দিয়েছে যে সে সেই মাটিকে, সেই ভূমিকে ভালোবাসবে যেখানে সে জন্মগ্রহণ করেছে, যেখানে সে লালিত পালিত হয়েছে এবং যেখানে তার বাল্যকাল কেটেছে। সেই দেশকে সে ভালোবাসবে, দেশের প্রতি অনুরাগী হবে। এটাই হচ্ছে জন্মজাত এবং প্রকৃতিগত নিয়ম। অনুরূপভাবে দেশের ভালোবাসার কথা, দেশকে যে ভালোবাসতে হয়, দেশের মাটিকে ভালোবাসতে হয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসেও উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেখানে উল্লেখ করেছেন ঠিক এইভাবে যে মানুষের যেমন তার নিজের জানের প্রতি ভালোবাসা, জান যেমন মানুষের কাছে প্রিয়, তেমনি মানুষের কাছে সব থেকে কষ্টকর হচ্ছে তাকে তার দেশকে থেকে বার করে দেওয়া হোক। যেমন অন্তর থেকে মানুষের জান বেরিয়ে যাওয়াটা খুবই কঠিন, অনুরূপভাবে দেশ থেকে বহিষ্কার এটাও হচ্ছে মানুষের কাছে খুবই কঠিন জিনিস। আর এই দুটো জিনিসকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে একই জায়গাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফালুহু ইল্লা কালিলুম মিনহুম। সূরা নিসার এই আয়াত আল্লাহ তাআলা এখানে বলছেন, যদি ওদেরকে বলা হয় যে তোমরা তোমাদেরকে হত্যা করো, মানে তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করো, কিংবা তোমরা তোমাদের দেশ থেকে বহিষ্কার হয়ে যাও, তাহলে এটা তারা করতে পারবে না। কারণ দেশের প্রতি ভালোবাসা আছে আর জানের প্রতিও তাদের কি আছে? ভালোবাসা আছে। অতএব এই কাজটা তাদের জন্য করা খুবই কঠিন হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানের ভালোবাসা আর দেশের ভালোবাসাকে একসাথে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের ভালোবাসার কথা তার হাদিসেও আমাদেরকে জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বহিষ্কার বা বহিষ্কৃত ছিলেন, তাকে বাধ্য হতে হয়েছিল মক্কা থেকে বের হতে। মক্কা তার জন্মভূমি, তাকে তিনি ভালোবাসতেন। তাই তিনি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে যখন তিনি বের হয়ে যাচ্ছিলেন তখন তিনি এই কথাটা মক্কা দিকে লক্ষ্য করে বলেছিলেন। যখন তিনি বের হয়ে যাচ্ছিলেন, আল্লাহ ইন্নাকা লা খায়রুল আরদিল্লাহ, হে মক্কা তুমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় ভূমি, ও আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সব থেকে তুমি অনেক প্রিয়। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকা মা খারাজতু মিনকা, যদি আমাকে বের করতে বা বের হতে বাধ্য না হতে হতো তাহলে আমি কখনোই মক্কা ছেড়ে যেতাম না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে ভালোবেসে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে প্রতিটি মানুষ তার দেশকে ভালোবাসবে, দেশের হয়ে লড়বে, দেশের প্রতি ঘৃণা পোষণ করবে না এবং দেশের সাথে বিদ্রোহ করবে না। একটা হাদিস প্রসিদ্ধ আছে, এটা কিন্তু হাদিস সহি হাদিস নয়, এটা বানাওয়াটি এবং তৈরি করা হাদিস। হাদিসটা হচ্ছে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এটা বানাওয়াটি হাদিস। এই হাদিস সহি নয়, এটা মওদু হাদিস। এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। অনুরূপভাবে দেশে যখন আমরা ভালোভাবে থাকি তখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে দেশে ভালো রেখেছেন। আমরা নিরাপত্তার সাথে দেশে আসি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো আমরা আরও দিব আমি, আর যদি কিন্তু অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো আমার আযাব অনেক কঠিন। আর যেসব নিয়ামতের কৃতজ্ঞতা করতে হয় তার মধ্যে একটা হচ্ছে নিয়ামতুত তৌহিদ এবং সুন্নাহ। যে তৌহিদের এই দেশ, তৌহিদের দেশ, এই দেশ সুন্নতের দেশ, শিরক নাই, বিদআত নেই। যেখানে তৌহিদ থাকবে সেখানে শিরক থাকবে না, আর যেখানে সুন্নত থাকবে সেখানে বিদআত থাকবে না। তাই তৌহিদ আর সুন্নত থাকার কারণে এই দেশে কোনো বিদআত আর কোনো শিরক দেখতে পাবেন না। আরও যে নিয়ামত এই দেশে দেখতে পাওয়া যায় সেই নিয়ামতটা হচ্ছে নিরাপত্তা। সবাই জানেন নিরাপত্তার দেশ, ভয় নেয়, ভীতি নেয়। কত রকমের অন্যায় অনাচার অন্যান্য জায়গাতে শুনতে পাওয়া যায়, কিন্তু এখানে নেই। রাত বিরেতে যতই রাত হোক না কেন আপনি যেখানে যেতে চান আরামে চলে যান, ভয়ের কোনো কারণ নেই। কারণ নিরাপত্তা এদেশে প্রতিষ্ঠিত আছে এবং নিরাপত্তা এদেশে সবাই জানে যে এখানে কোনো ভয় নেই, কারণ কোরআন ও হাদিসের দেশ হিসাবে এখানে নিরাপত্তা আছে। অনুরূপভাবে আরও যে জিনিসটা আমাদেরকে স্মরণ করতে হয় সেটা হচ্ছে প্রথম আভাস, সেটা হচ্ছে জান্নাত।
এই জান্নাতের কথাও স্মরণ করবেন, কারণ ওখানেই আমাদেরকে আবার ফিরে যেতে হবে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।